দর্শক ঠিক এই মুহূর্তে আমরা আছি আইসিসিবিতে ফুড ফেস্ট যেটি হচ্ছে এটির ব্যাক স্টেজে এবং আমাদের সঙ্গে আছে সোনার বাংলা সার্কাস। একটু প্রথমে রিপন ভাইয়ের কাছে জানতে চাই, জীবনের অর্থ কি খুঁজে পেয়েছেন? জীবনের অর্থ জীবনে কি কি করতে হবে সেটা খুঁজে পাচ্ছি আস্তে আস্তে, কিন্তু অর্থ আসলে আমি ওইভাবে অর্থ খুঁজিও না, আমি অর্থ দিই। তাহলে আপনার কাছে জানতে চাই ভাই, জীবনের অর্থ খুঁজতে কি রিপন ভাই কখনো আপনাদেরকে বলেছে কিনা? খুঁজতেছে, এটা আমরা দেখে আছি, তাকায় আছি, খুঁজে যাচ্ছে, আমরাও তার সাথে খুঁজতে লেগে গেলাম। খুঁজতেছি জীবনের অর্থ, প্রতিটা গান দিয়ে আমরা খুঁজতেছি। আচ্ছা, আপনার একটা নাটকে আমি দেখেছিলাম, আপনি সেই নাটকে যিনি অভিনেত্রী ছিলেন আমার খুবই পছন্দের অপি করিম আপু। তো অপি করিমকে আপনি বলেছিলেন আপুকে যে জীবনের অর্থ খোঁজা নিয়ে একটা কনভারসেশন হচ্ছিল আপনার। সো আমার তখন খুব মনে হয়েছে, এই প্রশ্নটা মনে এসেছে যে আসলে কেন আমরা জীবনের অর্থ খুঁজি, বা এটা খোঁজা কি আসলে অন্যায় কিনা? না না না, কোনো অন্যায় না, যদিও সোনা বাংলা সার্কাসের নাটকের প্রসঙ্গ পুরোই আলাদা এবং ওই ডায়লগটা আমারও লেখা না, সো আমাকে জিজ্ঞেস করা উচিত না, এটা জিজ্ঞেস করা উচিত যে স্ক্রিপ্টটা লিখছিল উজ্জ্বল ভাইকে। তবে যেটা হলো যে জীবনের অর্থ অবশ্যই খুঁজতে হবে, যে আমি আমার পারপাসটা কি, আমি কি করতে আসছি পৃথিবীতে, আমার কোন দিকে আমার ঝোঁকটা বেশি, কোন দিকে আমার আকর্ষণ বেশি। আমি আসলে আমার মানে মৃত্যুর সময় আমার মনে হবে যে কিছু করলাম না, এরকম একটা অমূল্য জীবন পাইলাম, মানে তো অবশ্যই জীবনের অর্থ খুঁজতে হবে, কিন্তু সেটা যার যার নিজের মতো অর্থ। জীবনের অর্থ এমন কিছু যেটা প্রতিটা অস্তিত্বের জন্য আলাদা আলাদা, সবার জন্য এক না। ভাই আপনার কাছে জানতে চাই, একটু যদি বলতেন যে আসলে রিপন ভাইকে কেন আপনি পছন্দ করেন? Why do you like রিপন ভাই? I like Ripon Bhai because he's very sincere. He sings from his heart. He's a very great musician and very warm, calm personality. Okay. Can you please tell me what is the USP of Sonar Bangla Circus Band? The USB. Yeah, USP, unique selling point. Whoa, আমি জানি না এটা স্পেসিফিক জিনিস আমি জানি না। But you know what আমি জানি? আমার guitar and your earrings and your shirt look the same. The earrings are কাছাকাছি শেড। look at সুন্দর না? ওকে, রিপন ভাই এবার একটু যদি বলতেন যে সোনার বাংলা সার্কাসের ব্যস্ততা এখন কি নিয়ে যাচ্ছে? আমাদের এখন ব্যস্ততা চলছে মূলত আমাদের দ্বিতীয় অ্যালবাম নিয়ে, যে অ্যালবামটার নাম মহাশ্মশান। এটার রেকর্ডিং প্রায় শেষ, এই বছরে আমরা অ্যালবামটা আনতে চাচ্ছি। এটা একটা ডাবল অ্যালবাম 16টা গান দিয়ে, তো একসাথে 16টা গান আমরা একই রাতে রিলিজ করব। তো এই গানটার একদম রেকর্ডিংয়ের শেষ পর্যায়ে, একদমই এই সপ্তাহের ভিতরে পুরো রেকর্ডিং সব শেষ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য বিশাল একটা বিষয় গেল, আমরা গত 2 বছর ধরে এটা কাজ করতেছি এইটা নিয়ে। আর টানা কনসার্ট তো চলছে, আর আপনাদের সাথে দেখা হচ্ছে, ইন্টারভিউ দিচ্ছি, এই হলো সোনা বাংলা সার্কাসের এখন ব্যস্ততা। কিন্তু আমাদের মূল ফোকাস এখন আমাদের অ্যালবাম মহাশ্মশান নিয়ে, যেটার জন্য সার্কাসিয়ানরা অনেক দিন ধরে অপেক্ষা করছে। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু 16টা গান একসাথে আনা এটা একটা ব্যাপার এই সিঙ্গার্সের যুগে। তো আমরা এবং গানগুলো একেবারে অন্যরকম, আগের অ্যালবামের সাথে কোনো মিল নেই, একেবারে আমরা নতুন একটা জিনিস আনতে যাচ্ছি। সো এটার জন্য আমাদেরকে অনেক বেশি খাটতে হচ্ছে। সবাই ভাবে আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে আসলে বের হয়ে চলে যাই, ওখানে সারাদিন বসে থাকি না। তো এই যে একদিন কনসার্ট করি, পরের দিন ঘাম না শুকাতে শুকাতে আবার রেকর্ডিংয়ে ঢুকি, আবার কনসার্টে যাই, আবার ঘাম না শুকাতে শুকাতে রেকর্ডিংয়ে ঢুকি, এইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এইটাই আমাদেরই। এখন এই যে আপনি বলছিলেন সিঙ্গেলসের যুগে আপনি অ্যালবাম নিয়ে আসছেন, সো এটা আসলে কতটা চ্যালেঞ্জিং? একসাথে 16টা গান রিলিজ করছেন, মানে এটা চ্যালেঞ্জিং নাকি এটাই আপনাদের আসলে একটা স্ট্র্যাটেজি? আপনি একটা কবিতা দিয়ে একটা কবিতার বই তো বের করবেন না, তাহলে তো বোঝা যাবে না যে এই কবি গত 2 বছর কি ভাবছে। আপনি অনেকগুলো কবিতা থাকলে তখন বোঝা যায় যে এই কবিটা গত 1 বছর বা 2 বছর তার চিন্তা জগৎ, তার জীবনের গল্পটা কি ছিল। তো একটা গান দিয়ে কখনো একটা ব্যান্ডকে বোঝা যায় না, যেভাবে আমাদের আগেরটাও একটা অ্যালবাম দিয়ে পুরোটা বোঝা যায়। এবং অ্যালবামের সুবিধা আছে, যারা সিঙ্গলস করেন তাদের উদ্দেশ্যে বলছি, অ্যালবামের সুবিধা হলো আপনি বড়শি ফেললে একটা মাছ উঠবে, আপনি জাল ফেললে অনেকগুলো মাছ উঠবে। তো অ্যালবাম একটা জাল, 9টা গান 10টা গান একসাথে দিবেন, এই গান এর ভাল লাগবে, ওই গান ওর ভাল লাগে, এই গান ওর ভাল লাগবে, তারপরে বাকি গানগুলো তাদের ভালো লাগা শুরু করবে। তো অ্যালবামটাই আসলে একজন আর্টিস্টকে রিপ্রেজেন্ট করে, একটা ব্যান্ডকে রিপ্রেজেন্ট করে, যেটা আসলে সিঙ্গেলস দিয়ে হয় না। সিঙ্গেলে হতাশার সুযোগ থাকে অনেক, যে আমার এই একটা গান ফ্লপ হয়েছে, অথচ দেখা যাচ্ছে 9টা গান একসাথে ছাড়লে কারোর না কারোর ভালো লাগতো। আর অ্যালবামই ছিল। আর আমি
যদি সিঙ্গেলস বের করি 52 বছর বাঁচলে আমি 52টা গান রিলিজ করতে পারবো। আর আমি যদি অ্যালবাম বের করি 52 বছর আমি 52টা অ্যালবাম করে 520টা গান রিলিজ করতে পারবো। তো আমার জীবনে আমার যা যা করার আমি অনেক কিছু একবারে করে যেতে পারবো। এটা হলো অ্যালবামের সুবিধা। আর অ্যালবামই ব্যান্ডকে আসলে রিপ্রেজেন্ট করে, সিঙ্গেলস দিয়ে ব্যান্ডকে বোঝা যায় না ওইভাবে। আমি এবার একটু জানতে চাই যে ওই অ্যালবামে আপনাকে রিপ্রেজেন্ট করে এমন কোনো গান কি আছে আপনার জীবন থেকে নেয়া? আপনাদের যে মহাশ্মশান অ্যালবামটা যেটা রিলিজ করবেন সামনে, সেখানে প্রবার রিপন দাকে রিপ্রেজেন্ট করে এমন কোনো গান কি আছে? সব কটা গান রিপন যা যা বলতেছে এগুলো আমাদের সবাইকে রিপ্রেজেন্ট করতেছে, ইনক্লুডিং প্রভার রিপন। এইটাই হ্যাঁ আমাদের গল্প। পুরো থাকে না একটা গান আসলে ওই গানটা পুরাই রিপনদার জীবন নিয়ে। পুরো গান পুরো জিনিসটা একটা গল্প, একটা মানুষের মাথা থেকে গল্পটা তৈরি হচ্ছে। তো ওইটাই গল্পটাই মানুষটাই ওই গল্পটা, তাহলে এইটাই তো পুরো জিনিসটাই ওকে রিপ্রেজেন্ট। এটা আমি বুঝাতে পারবো না, প্রত্যেক গানের অংশ আছে, এটা ওর কোয়ালিটি, এটা ওর কোয়ালিটি, এটা আমাদের সাথে সব কিছু মিলেই হ্যাঁ একটা ওভাবে সব গানই রিপ্রেজেন্ট। বিষয়টা আমি যা আমার নিজের ভিতরে অনুভব করি না আমি তখন তা কখনো লিখি না। তো আমি যে গানগুলো লিখছি সবই আমার জীবনের কথা, যেটা অজস্র মানুষের জীবনের গল্প হয়ে উঠবে। এ বিষয়ে আরিয়ান কি বলে? কি বিষয়ে? আমাদের অ্যালবামের গান আমাদের জীবনের সাথে কতখানি কানেক্টেড? আমার জন্য তো আসলে একটু বেশি কানেক্টেড আমার মনে হয়, বিকজ এটা আমার আসলে ফার্স্ট অ্যালবাম ছিল নিজের কাজ করা। সো গানগুলোর সাথে যেভাবে আমাকে নিজে শিখে শিখে প্রসেসটা ব্যাপারে বুঝতে হয়েছে, সো আমার কাছে মনে হয় আমার এটা সম্পর্কটা আমার জন্য অনেক বেশি আমার সাথে এটা। আচ্ছা রিপন ভাইয়া, সোনার বাংলা সার্কাসকে রিপ্রেজেন্ট করে এমন দুইটা শব্দ বা তিনটা শব্দ কি হবে? একজন জোকার, তার চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু সে হাসছে। ওকে, অনেক ডিপ, অনেক ডিপ, মানে জাস্ট লাইক সোনার বাংলা সার্কাসের লিরিক্স, একদম যতটা গভীর লিরিক ভাইয়ার কমেন্টটাও এতটাই মানে গভীর। ভাইয়া এবার একটু আউট অফ দ্য লাইন আমি একটু জানতে চাই, হাউ ডু ইউ ম্যানেজ ইউর হেয়ার? প্লিজ আপনি এবং ভাইয়া আপনাদের দুজনের কাছে আমি এটা জানতে চাই প্লিজ। আমি কোনো ধরনের যত্ন নিই না, এটা আমার চুলের রহস্য। কোনো যত্ন নেন না, কোনো যত্ন নিই না। ওটা 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 মাঝে মাঝে দিতে হয়, কারণ আমি সব কথা তো আর এই ইন্টারভিউতে বলা যায় না। তো কি কারণে দিই ওটাও আমি দিতাম না। সেটা হলো আমি আমার চুল আরও অনেক বেশি ঘরে ছিল, আমি একদমই যত্ন করি না। যত্ন না করাই বোধহয় আমাদের চুলের সবার রহস্য। Is available for sponsorship from Bangladeshi companies for his hair beauty products, and I'm representing him, so I take 15% of it. আচ্ছা ভাইয়া আপনি কিন্তু বলেননি, আপনি বলেননি আপনার এই যে মানে হাউ ডু ইউ ম্যানেজ ইউর হেয়ার? ম্যানেজ করি না, মোটেই ভাবি না। এই হ্যাঁ যেভাবে আছে কোন শ্যাম্পু? যেটা পায়ে হাতে সেটাই, যেটা দোকানে দেখা যাচ্ছে ওরকমই, কোনো টেনশন না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এখন স্টেজে যাচ্ছেন, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।